আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে লাচ্ছি সেমাই তৈরি। খুবই ইজিলি এটা তৈরি করা যায়। তো প্রতিদিনের মতো আবারও বলবো, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি এরকম ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। তো শুরুতেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে, আমি ননস্টিক প্যান সেটাই নিয়ে হচ্ছে যে আমি এখানে কিশমিশ আর কাঠবাদাম এটা দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমি যে খাঁটি গরুর দুধ সেটাকে আমি জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এটার মধ্যে কিন্তু আমি ঘি দিয়েছি। ঘিটা দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখেন, একটু লক্ষ্য করুন, কিশমিশটা ফুলে টস টস হয়ে গেছে, মনে হচ্ছে যে এখনই খাই, তাই না? তো এরপরে আমি এখানে যে লাচ্ছি সেমাই, এটা ক্রুশনেরটা আমি ইউজ করি। তো এটা দিয়ে এটাও আমি ভালোভাবে ভেজে নিব। আপনারাও লাচ্ছি সেমাই যে কোনো, যেমন লাচ্ছি সেমাই বরফি তৈরি করে, এটার হালুয়া তৈরি করে, বা যেটাই তৈরি করেন না কেন, এটা শুরুতে ভালোভাবে ভেজে নেবেন। তাহলে কিন্তু যেটাই তৈরি করবেন আরও বেশি টেস্টি হয়ে যাবে। যদি আপনারা একগুণ রান্না করেন, এটা ভেজে করলে দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু অবশ্যই ট্রাই করে তারপরে বুঝতে পারবেন। আর আমি যে কথাগুলো বলতেছি সম্পূর্ণ কিন্তু নতুনদের জন্যই বলতেছি। তো এরপরে এটাকে ভালোভাবে একদম বাদাম এবং কিশমিশের সাথে মিশিয়ে একদম ভেজে নিব। আর দুধের মধ্যে হচ্ছে যে আমি এখানে চিনি দিয়ে নেব, আর একটু 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে একটু যদি লবণ দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যায়। আর এখানে হচ্ছে দারচিনি আর এলাচটা আমি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি ডিপ্লোমা যে মিল্কের যে দুধটা, গুঁড়া দুধটা, সেটাও কিন্তু দিয়ে দেই। সমস্ত উপকরণে গুঁড়া দুধ এবং গরুর দুধ মিলিতভাবে করলে কিন্তু টেস্টটা অনেক বেশি গুণ বেড়ে যায়। তো এরপর হচ্ছে আমি এরকম একটা মাছের শেপে ট্রেতে নিয়েছি, সেখানে আমার খুব ভালো লাগলো যেটা নিতে। তো সেখানে আমি সেমাইটা ঢেলে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। তো এটাকে দেওয়ার পরে জাস্ট পরিমাণ মতো দিলেই হবে। আমি যতটুকু পরিমাণ জাল দিয়েছি আমার ততটুকু লাগেনি। তো সেভাবে আপনারা বুঝে কিন্তু দিবেন। তো চামিচ দিয়ে তার উপরে দিয়ে দেবেন যে কোনো জায়গায় গ্যাপ আছে কি না। তো সেটা ভালোভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে দিবেন। আমার যে এতটুকু ডুবো ডুবো থাকলেই কিন্তু লাচ্ছি সেমাই খুব সুন্দর করে একদম মানে কি বলে যে সেদ্ধ হয়ে যাবে আর কি। তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আমার ভিডিও ভালো লাগলে, আমি আবারও বলতেছি, ভিডিওতে প্লিজ একটু লাইক দিবেন। কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কেমন হয়েছে রেসিপিটা সেটাও শেয়ার করবেন, বা বাসায় তৈরি করলে কীরকম খেয়েছেন আপনারা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সুস্থ থাকতে পারি, নতুন নতুন ভিডিও দিতে পারি এরকম আপনাদের মাঝে। তো প্লিজ আমার চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।